নমস্কার। যাদবপুরে হিজাব বিতর্কে নোংরামো হচ্ছে। আর সেই নোংরামোর কথাটা একটু আপনাদের জানাই। যে ইউনিভার্সিটি থেকে আমি পাস করেছি, একটা লিবারেল ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটিতে নোংরামোর কথাটা জানাই। ইংলিশ ডিপার্টমেন্টের একটা পরীক্ষা হচ্ছিল এবং সেখানে যাদবপুরে আপনাদের বলি, যেহেতু আমি যাদবপুরের স্টুডেন্ট, ঘাড় ঘোরাতে দেয় না পরীক্ষার সময়। আমাদের ইঞ্জিনিয়ারিংয়ে তো দেয় না এবং অন্যান্য ডিপার্টমেন্টেও দেয় না, যে কারণে যাদবপুরটা এখনও টিকে আছে। সেখানেতে শাশ্বতী ম্যাডাম, শাশ্বতী হালদার, উনি হচ্ছেন এখন বর্তমানে বিভাগীয় প্রধান যাদবপুর বিশ্ববিদ্যালয়। এক ছাত্রী হিজাব পরে ঢুকেছেন। প্রথমে আমার এই আপত্তি, যাদবপুরে এই কুসংস্কার কবে থেকে এলো? আমরা কিন্তু যতদিন পড়েছি কোনো মহিলাকে আমি হিজাব পরে প্রবেশ করতে দেখিনি। কারণ যাদবপুরে একটা লিবারাল জায়গা, একটা অন্ধ কুসংস্কার নিয়ে যদি কোনো ছাত্রী যাদবপুরে আসতে পারে বলে আমার মনে হয় না। একটি ধর্মের একটা মানুষ হিজাব পড়ছে না, আর এক মানুষ হিজাব পড়ছে। তার হিজাবের কারণটা কি? কোন ধর্মে লেখা আছে? কেউ একটা লিখে গেল মধ্যযুগীয় একটা চিন্তাধারণা নিয়ে আমি চলবো, সেটা তো হতে পারে না। আপনারা জানেন যে কিছুদিন আগেই যেটা হয়েছিল নীতিশ কুমারের জায়গাতে, যেখানে একটা ছাত্রী ডক্টরেট ডিগ্রি বা এরকম কিছু নিতে যাচ্ছে, সে হিজাব পরে যাচ্ছে। মানে হিজাব পরে যাওয়াটার অর্থটা যেটা হলো, মানুষকে অসম্মান করছি। তুমি ভাবছো তোমার ধর্মকে সম্মান করছো, এদিকে অন্য ধর্মকে তুমি অসম্মান করছো। একটা মানুষের কাছে তুমি যখন যাচ্ছ, তোমার ফেস যদি আমি না দেখতে পারি, সেটা হচ্ছে মানে লিটারালি যদি বলি, এটা অসম্মান। ঠিক আছে? এবং হিজাবের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে কি, যে সেই নারীকে দেখে যেন আমার কামনা না জাগে। এটা এই মধ্যযুগীয় চিন্তা ভাবনা, যেখানে অনেক মুসলিম নায়িকা আছে, যেমন নসরত জাহান, সে তো তার শরীরের সব কিছু দেখা যায়। ঠিক আছে? তো সেখানে মেনে নিচ্ছে, সেখানে কিন্তু কোনো হুজুরের বার্তা নেই। ঠিক আছে? বা আমাদের এখানকার একজন মন্ত্রীর, তার 3 কন্যা, তার যদি ছবি দেখাই, তো প্রচণ্ড লিবারাল তারা। ঠিক আছে? তো একটা মুসলিম ধর্মের দুরকম জিনিস হতে পারে না, যে একজনকে পুরো হিজাব পরিয়ে আমি তাকে দমবন্ধ করে মারছি, যেটা আমাদের হিন্দু শাস্ত্রে মহিলাদের আগে চিতায় তুলতো এই ধর্মের নামে। সেটাই এমন মানা যায়নি, এটাও মানা যায় না। মানুষকে এগিয়ে আসতে হবে। তো ঘটনাটা হয়েছে, বিভাগীয় প্রধান সেই ছাত্রীকে তুলে নিয়ে যায়। প্রথম তিনি ভুল করেছেন হিজাব পরে পরীক্ষায় বসতে না দেওয়া। যাই হোক, এখনকার যা অবস্থা চলছে হিন্দু মুসলিম নিয়ে, সেটা তিনি রিস্ক নেননি, পরীক্ষায় বসতে দিয়েছেন। তাকে মনে হচ্ছে তিনি টুকছেন, তাকে তুলে আনা হয়েছে। একজন গবেষক, তিনিও মহিলা, তার সামনে বলা হয়েছে তুমি হিজাবটা তোলো। মেয়েটাকে দিয়েই হিজাব তোলানো হয়েছে এবং দেখা গেছে যে তার যে সন্দেহ করা হয়েছিল কানেতে কোনো হেডফোন আছে কিনা, সেটা ছিল না, এবং মেয়েটার কাছে উনি ক্ষমাও চেয়ে নিয়েছেন। সেটা চাওয়ার কোনো দরকার ছিল না, তবুও চেয়েছেন। এই ঘটনার পর কি করলো আপনারা জানেন, আমাদের ইউনিভার্সিটির আর্টস ডিপার্টমেন্টটা হচ্ছে বামেদের। এদের মধ্যে কিছু ছাত্র আর কি যেটা করে, যেমন যুগোস্লাভিয়ায় ট্রাম্প তুলে নিয়ে গেছে, এখানে এরা নাচানাচি করছে। তো সস্তায় রাজনীতি করার একটা এদের উদ্দেশ্য, সেটা সংখ্যালঘু সেলেতে অ্যাপ্লাই করা হয় এবং বলা হয় বিভাগীয় প্রধানকে ওখান থেকে বার করতে হবে। কত বড় আস্পর্ধা চিন্তা করুন। এবং এই বামদের ভারতবর্ষের স্বাধীনতার পিছনে যদি ইতিহাস আপনাদের দেখাই, এদের মানে নক্করজন নোংরার ইতিহাস আছে। ঠিক আছে? সুভাষচন্দ্র বোসকে যারা তোজর কুকুর বলতো। তো যাই হোক, আমি সেই প্রসঙ্গটা বড় ওখানে যাচ্ছি না। তো সেখানে ছাত্রীটির যেটা করেছে, যে সংখ্যালঘু সেলেতে সে নিয়েছে, কখন নিল, কনভোকেশন হয়ে গেছে, তারপর এইসব ঘটনা। মানে কতটা বদমাইশ দেখুন, হাতে আগে কনভোকেশনটা নিয়ে নিয়েছে, সার্টিফিকেটটা, তারপর অ্যাপ্লাইটা করেছে। আচ্ছা, হলো, করার পর বিশ্ববিদ্যালয়ের ওপর চাপ সৃষ্টি করে। তো উপাচার্য একটা কমিটি করেন, কমিটিকে না শহীদ তানভীর নাসরিনের নেতৃত্বে একটা 5 সদস্যের কমিটি হয়। এই সৈয়দ তানভীর নাসরিন, ইনি হচ্ছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। মানে 5 সদস্যের কমিটি সুপারিশপত্র দিয়েছে যাদবপুর উপাচার্যকে। আচ্ছা, এই ভদ্রমহিলা যা বর্ধমান ইউনিভার্সিটির অধ্যাপক। এবং আপনারা জানেন যে বিভিন্ন ইউনিভার্সিটির অধ্যাপক কিভাবে নির্বাচন করা হচ্ছে তৃণমূলের জামানাতে। ঠিক আছে? সেটা নিয়ে আমি আর বিস্তারিত বলছি না, আপনারা সবাই জানেন।
সে জাজমেন্ট করবেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ডিপার্টমেন্টের হেড, তার জাজমেন্ট, সে জাজমেন্ট করছে, সুপারিশ করছে। আগের এই কমিটিতে কারা আছে শুনে নিন। সৈয়দ তানভীর নাসরিন, ঠিক আছে, ইনি আছেন 5 সদস্যের কমিটি। এদিনে সুপারিশপত্র জমা দিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়। কী সুপারিশপত্র জমা দিয়েছে? বলছে যতদিন তদন্ত চলবে এই শাশ্বতী হালদার বিশ্ববিদ্যালয়ে না এলেই ভালো হয়। ফার্স্ট এটা শুনুন আগে। তাহলে আমরা পশ্চিমবঙ্গে নাকি আমরা সংখ্যালঘু, ঠিক আছে তো, মানে সংখ্যা গুরু, গুরু না, ঠিকই বলেছি, সংখ্যালঘু। এবার শুনুন, তো উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য বলেছেন আমি বিষয়টা দেখব আগে সুপারিশপত্র আসার পর। সেটা তো চলছে একটা পর্ব। এবার কারা কারা আছে আগে শুনে নিন কারা কারা আছে। অভিযোগপত্র হওয়া মাত্র উপাচার্য যেটা করেছে, এই কমিটিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তানভীরের নেতৃত্ব তো আছে, এবং সৈয়দ তানভীরের নেতৃত্বে এই কমিটিতে ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার তথ্য বিভাগের শিক্ষক এবং এসএসসি এসটির সেলের লিয়াজো অফিসার সুবর্ণ কুমার দাস, বিশ্ববিদ্যালয়ের কার্যনির্বাহী পরিষদের আচার্য মনোনীত সদস্য কাজী মাসুম আক্তার। কাজী মাসুম আক্তার খুব লিবারেল মানুষ, ঠিক আছে, সম্মান করি তাকে। জানি না কি এই কমিটিতে কি করে তিনি সায় দিলেন যে যতক্ষণ তদন্ত চলবে তিনি আসবেন না। আচ্ছা, এইটা হলো। পরে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় আচ্ছা, তারপর যাদবপুরের অধ্যাপক কামরান মণ্ডল, ঠিক আছে, কামরান মণ্ডল, এদের নিয়ে একটা কমিটি তৈরি হলো, ঠিক আছে। এবার বক্তব্য হচ্ছে এই কমিটি প্রথমেই বললো কি না, যে শিক্ষিকা হেড অফ দ্য ডিপার্টমেন্ট তিনি আসবেন না। কত বড় আসপর্দা এই কমিটির! মানে আপনি চিন্তা করুন, একটা কুসংস্কার। মেয়েটাকে কি কোনো রকম মলেস্ট্রেশন করা হয়েছিল? ফার্স্ট জিনিস, শিক্ষিকার ওপর তখনই আসবে যদি মেয়েটিকে যদি কোনো মলেস্ট্রেশন করা হয়। সে তো করা হয়নি। একটা শিক্ষিকা তো তিনি শিক্ষাই দিয়েছেন, তিনি মনে হয়েছে যে সে টুকলি করছে, তার হিজাবটা তুলেছে। আমি তো হলে হিজাবটা খুলিয়েই দিতাম। প্রথম বিষয় হচ্ছে যাদবপুরের মতো একটা লিবারেল জায়গায় সেখানে একজন মুসলিম মেয়ে, যেখানে হিজাব হচ্ছে তাদের আমাদের সতীদাহর মতো, সারা দিন একটা মহিলারকে কিভাবে আমরা কষ্ট দিই যে গরমকালে, এখন নয় শীতকালে হিজাবটা ঠিক আছে, গরমকালে তো আমরা হিজাব পরে সেই মহিলাকে আসতে হবে। এই মধ্যযুগীয় একটা চিন্তা ধারণা নিয়ে চলছে। এবং এই মুসলিম সম্প্রদায়কে যদি এই মানে একজন মেয়ে পরবর্তীকালে সে মা হবেন, তার সন্তান হবে, তাহলে সে সন্তানকে কী কুশিক্ষা দিচ্ছে, এবং তারা এই চিন্তাধারা থেকে বেরিয়ে আসতে পারছে না। আর সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে পলিটিক্সটা কোন জায়গায় যাচ্ছে, যে এই যে হিজাব বিতর্কে সবচেয়ে মজার ব্যাপার দেখুন, কারা উপদেশটা দিচ্ছেন, যারা নিজেরা কোনো দিন হিজাব পড়ে না, তারা ধর্ম নিয়ে বলছে। চিন্তা করতে পারেন, আজকে যদি মধ্যযুগীয় চিন্তাধারা একটা ধর্মে, সে কে লিখেছে, কোন হুজুর লিখেছে আমার জানার দরকার নেই, একটা মধ্যযুগীয় যদি চিন্তা ভাবনা নিয়ে আমি চলি, তাহলে সেটা ধর্মের নাম করে যদি আমি চলি, সেখানে তো আমরা আরও অন্ধকারময় একটা যুগের মধ্যে ঢুকে যাচ্ছি। আর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয় যেখানে আমি পড়ে এসেছি, সেই বিশ্ববিদ্যালয় কি করে হিজাব পরে ইউনিভার্সিটিতে অ্যালাউ করলো? আমার তো প্রথম প্রশ্নটা এইখানেতেই, হিজাব পরে কেন তুমি আসবে? তুমি গ্রাউন্ড পড়ো, সব কিছু পড়ো, তোমার মুখ কিন্তু খোলা থাকবে। তুমি পড়ো না, শরীর ঢাকো, এখান থেকে কাঁধ থেকে আরম্ভ করে পা অবধি গ্রাউন্ড পড়ে আসো, আমার কিচ্ছু অসুবিধা নেই, মুখটা তোমার খোলা থাকবে। আজকে ধরুন এই যে হিজাব পরে আপনি যে কোনো দুষ্কৃতমূলক কাজকর্ম করতে পারবেন। আজকে আপনি যে কোনো মলেতে এরকম হিজাব পরে ঢুকে যাবেন, আর পেটের ভেতরে AK-47 নিয়ে যদি এরকম 20টা মহিলা ঢুকে যায়, ঠিক আছে, একটা অ্যাকশান করাটা কিন্তু কোনো খুব একটা বড় বিষয় নয়। এবং অনেক পুরুষও হিজাব পরে ঢুকে যেতে পারে। এটার মিনিংটা কী হচ্ছে? আমাকে এই মিনিংটা, এই জায়গা থেকে বেরোতে কেন পাচ্ছি না? এবং বেরোতে গেলে সোজাসুজি মৌচাকে দিয়েই মারতে হবে। মুসলিম সম্প্রদায়ের এই যে গোঁড়ামো, এই গোঁড়ামো থেকে কিন্তু বেরোতে হবে হিজাব নিয়ে। যারা হিজাব পড়ে না তারা হিজাব নিয়ে বলছে, এটা হচ্ছে সবচেয়ে লজ্জার ব্যাপার এবং ধিক্কার ব্যাপার। আজকে নুসরত জাহানকে তো কেউ বলে না যে সে হিজাব পরে না কেন। সে তো লকডাউনের সময় হট প্যান্ট পরে
নাভি দেখিয়ে মানুষকে এন্টারটেনমেন্ট করাচ্ছেন। এরকম প্রচুর সিনেমা আর্টিস্ট আছে। তাহলে সেক্ষেত্রে আমরা লিবারাল। আর যারা একদম অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া অর্থোডক্স, মানে ধর্মের কি বলবো, অন্ধকার জিনিসগুলো নিয়ে বহন করে আসছে, তাদেরকে আমরা বলছি আরও বহন কর। যাদের পয়সা আছে সেই সব মুসলিম সম্প্রদায়ের মানুষ, তারা একটা তাদের মহিলারা টেপ জামা পরে ফটো তুলছে। কেন? তার বাবা বা মা খুব একটা কোনো কেউ হেভি ওয়েট হবে, তাই না? তো বিষয়টা এই জায়গাতে, সেই বিষয়ের মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হেড ডিপ ইংলিশ ডিপার্টমেন্টের তাকে সুপারিশ করছে এই তানভীর নাকি তানজির বর্ধমান বিশ্ববিদ্যালয়, যার কোনো র্যাঙ্কিং নেই। আগে তো নিজের বিশ্ববিদ্যালয়কে র্যাঙ্কিং আন, তারপর তো তুমি আমার বিশ্ববিদ্যালয়ে এসে হেড ডিপকে তুমি বলবে যে তুমি কালকে থেকে আসবে না। আমি এই বিষয়টা কালকে তো উপাচার্যকে পার্সোনালি চিঠি দেবো, এবং আপনারাও যারা আমার হোয়াটসঅ্যাপ দেখছেন প্রত্যেককে আবেদন করব আপনারা চিঠি দিন। থ্যাংক ইউ।